নতুন দেশ, নতুন কালচার, সবার ভেতরে একটা ভয় কাজ করতেছিল। তো আমি বলতেছি এখন থেকে প্রায় ৮ বছর আগের কথা, আমি যখন ফার্স্ট জাপানিজ ক্লাসরুমে যাই। আর এই অভিজ্ঞতাটা শেয়ার করার জন্যই আমার আজকের এই ভিডিওটা বানানো। তো আমি হাসান এমডি রাকিবুল, জাপান থেকে। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। তো তারপরে আমি আপনার ক্লাসরুমে গেলাম, যাওয়ার পরে দেখলাম বিভিন্ন কান্ট্রি থেকে আপনার ছেলেমেয়েরা আসছে। ভিয়েতনাম, নেপাল, ফিলিপাইন, তো এইসব কান্ট্রি থেকে ছেলেমেয়েরা আসছে। সবার ভেতরেই কিন্তু ভয় কাজ করতেছিল, কারণ একজনও জাপানিজ জানে না, আর আমি তো আরও বেশি। কারণ আমি একটা জিনিস চিন্তা করতাম, সবাই তো জাপানিজে কথাবার্তা বলবে, আমি কিভাবে সবার সাথে কমিউনিকেশন করব। তো দেখলাম আসলে এটা সবার ভেতরেই ভয়টা কাজ করতেছে। ফার্স্ট ক্লাসরুমে ঢোকার পরেই আপনার দেখলাম সবাই একটা ডিসিপ্লিন নিয়ে বসে আছে। তো আমি সেটা দেখার পরে ভাবলাম, এটা কি কোনো ক্লাসরুমে আসছি নাকি কোনো মসজিদে আসছি, এত সাইলেন্ট কেন সবাই। তারপরে মনে হলো জাপানে আসলে এটা একটা ম্যানার্স। তারপরে বুঝলাম জাপানে সবকিছু চলেই আপনার ম্যানার্সের উপর। ক্লাস শুরু হয়ে গেল, তখন জাপানিজ টিচার ক্লাসরুমে আসলো। তো উনি এসেই সফট ভয়েসে বলল যে ওহায়ো গোজাইমাস, কিয়োকারা ইয়োরোশিকো ওনেগাইশিমাস। তো আমি তখন বুঝলাম আসলে জাপানে রেসপেক্টই আসলে এভরিথিং। ঠিক আছে, রেসপেক্ট ছাড়া জাপানে কোনোভাবেই চলা যাবে না। আপনি যে কোনো জায়গায় যান, স্কুল থেকে শুরু করে আপনার হসপিটাল থেকে শুরু করে যে কোনো জায়গায় আপনাকে সবাই রেসপেক্ট দিবে। তো জাপান হচ্ছে এমন একটা কান্ট্রি, আমি প্রথম দিনই এই জিনিসটা বুঝে গিয়েছিলাম। তারপরে টিচার আমার কাছে আসলো, আমাকে বলল কিমি ওনামায়োয়া। তো আমি তো বুঝতে পারলাম না, আমি বললাম মইচিদো ওনেগাইশিমাস। টিচার তখন হেসে দিল, হেসে বলল ওনামায়োয়া নান্দেস্কা। আমি বললাম আমি রাকিব। তো ক্লাসে আরো যারা স্টুডেন্ট ছিল ওরা সবাই হাসাহাসি করতেছিল। তো আমি তো লজ্জায় একদম মুখটুক লাল হয়ে গেছে, জাপানিজ এমনি জানি না। তো আমার যে টিচার উনি আমাকে বলল কাম ডাউন, তুমি রিল্যাক্সে বলো, কোনো সমস্যা নেই। তো আমার টিচারের এত সফট ভয়েস ছিল, আমি তখন বুঝলাম আসলে জাপানিজ টিচাররা কতটা দায়িত্ব নিয়ে স্টুডেন্টদেরকে জাপানিজ পড়ায়। আমার পাশে বসেছিল ভিয়েতনাম, চায়না, ফিলিপাইনের ছেলেমেয়েরা। সবার মুখে হাসি, যদিও একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে আমাদের মধ্যে, কিন্তু সবার স্বপ্ন কিন্তু একই, জাপানে ভালো একটা ফিউচার করা। তো আমিও সবার সাথে হাসি মুখে কমিউনিকেশন করতেছিলাম, ওরাও করতেছিল। ক্লাসের মধ্যে স্টুডেন্টরা জাপানিজ টিচারকে এতটাই রেসপেক্ট দেয়, টিচারের কথার মাঝখানে কোনোভাবেই ওরা কথা কাটে না। কোনো একটা কিছু না বুঝলে ওরা এভাবে হাত তুলে পারমিশন নিয়ে দেন শিক্ষককে জিজ্ঞেস করে। আমি এই জিনিসটা দেখে অনেক শখ হয়ে গেছি। তারপরে আপনার লাঞ্চ ব্রেক আসলো, লাঞ্চ ব্রেকে দেখলাম সবাই চুপচাপ, আমিও বসে আছি, একা একা খাবার দাবার খাইতেছিলাম। তো তখন আসলে মনে হলো এটা যদি বাংলাদেশ হতো, সবাই কিন্তু ধুমতারাকা মজা করতো। আমি জাপানের এই কালচারটা দেখে শখ হয়ে গেছি। জাপানিজ ক্লাসরুমের সেই অভিজ্ঞতাটা আমাকে একটা বড় লেসন শিখিয়েছে। সেটা হচ্ছে যে ভুল করা মানেই কিন্তু আপনার হেরে যাওয়া না। এটা থেকে আপনি অনেক স্ট্রং হতে পারবেন, আপনি একটা আত্মবিশ্বাস পাবেন, যার মাধ্যমে আপনি জাপানিজদের সাথে কমিউনিকেশন করতে পারবেন। আপনি যে কোনো জায়গায় কমিউনিকেশন করতে পারবেন। ধরেন আপনার স্কুল থেকে শুরু করে আপনার জাপানের যত জায়গা আছে, সিটি অফিস, তারপরে হসপিটাল, এই সব জায়গাগুলোতে কিন্তু আপনি সব জায়গায় জাপানিজ ভাষায় কথা বলতে পারবেন। জাপানিজ স্কুলে শুধুমাত্র আপনার ভাষা শেখানো হয় না, এখানে আপনার অ্যাটিটিউড, বিহেভিয়ার, ডিসিপ্লিন, রেসপেক্ট সব কিছু এখানে শেখানো হয়। তো প্রথম প্রথম যারা জাপানে আসছেন, জাপানিজ স্কুলে গিয়েছেন, তারা কোনোভাবেই ভয় পাবেন না। একদিন আপনি ইনশাল্লাহ জাপানিজ শিখবেন, জাপানে সবার সাথে কমিউনিকেশন করতে পারবেন। তো এটাই ছিল আমার জাপানিজ ক্লাসরুমের অভিজ্ঞতা। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমি হাসান এমডি রাকিবুল, জাপান, টোকিও থেকে। আসসালামু আলাইকুম।